আমাদের জন্মছকে মোট বারোখানা ভাব থাকে। এই বারোখানা ভাবের মধ্যে সবথেকে যে ইম্পর্টেন্ট যে ভাবগুলো রয়েছে সেগুলোকে আমরা মোট 7টা ভাগে ভাগ করি। তার মধ্যে 4টে হচ্ছে কেন্দ্রভাগ এবং 3টে হচ্ছে ত্রিকোণ ভাগ। লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এগুলো হচ্ছে কেন্দ্রভাগ। এগুলোকে বিষ্ণু স্থান, অর্থাৎ কিনা আপনার যে লগ্নই হোক না কেন সেই লগ্নের লগ্নপতি, চতুর্থপতি, সপ্তমপতি এবং দশমপতি এগুলো হচ্ছে কেন্দ্রস্থপতি, মানে এগুলো বিষ্ণু স্থান, ভগবান বিষ্ণু স্থান। এগুলোকে কেন্দ্র বা অ্যাঙ্গুলার হাউস বলা হয়। আর লগ্নভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, যে লগ্নই হোক না কেন সেই লগ্নের লগ্ন, পঞ্চম এবং নবম ভাব হচ্ছে ত্রিকোণ ভাব বা ট্রাইন। এই স্থানগুলিকে লক্ষ্মী স্থান বলা হয়। অর্থাৎ কিনা আপনার একটা আমি যদি এক্সাম্পল দিই, যদি আপনার বৃষলগ্ন হয় তাহলে বৃষলগ্নের সাপেক্ষে যে লগ্নভাব রয়েছে সেই লগ্নভাব কেন্দ্র এবং কোণ উভয় কিন্তু ইন্ডিকেট করে, মানে মা লক্ষ্মী, মা এই ভগবান বিষ্ণু সেম। এই জন্য এটা লগ্নভাব সব থেকে শুভ। আর তাছাড়া লগ্নভাব অর্থাৎ কিনা বৃষলগ্ন, কর্কট লগ্ন এবং মকর লগ্ন, এই তিনটেই হবে হচ্ছে ত্রিকোণ ঘর, অর্থাৎ কিনা মা লক্ষ্মীর ঘর। ঠিক আছে। আর আমরা যে জন্মছকে রাজযোগ দেখি সেই কেন্দ্র কোণের রাজ্য কিন্তু এই ঘরের অধিপতিদের থেকেই নির্ণয় করা হয়, অর্থাৎ কিনা লগ্নভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব এই সমস্ত ভাব থেকে করা।